বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আমি মাছের পেটিগুলোকে একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি। কি মাছ বলুন তো? আজকের রেসিপি বোয়াল মাছের। কি রেসিপি পরে আমি জানাচ্ছি। তার আগে বলে রাখি, আজকের রেসিপিটি কিন্তু মধ্যযুগের একটি বিশেষ পদ। আমি একটু পাতি লেবু কেটে নিয়ে মাছের পিসগুলোর উপরে ভালো করে ছড়িয়ে দিলাম। ভালো করে লেবু ছড়িয়ে দিয়ে এবার আমি লবণ ছড়িয়ে দিলাম। পিসগুলো বেশ মোটা মোটা, তাই লেবু ও লবণ দিয়ে মেখে রাখলে ভেতর পর্যন্ত নোনতা ভাবটা হালকা ঢুকে যাবে। এবার আমি ওপর থেকে হলুদ ছড়িয়ে দিলাম। হলুদ দিয়ে আমি মাছের পিসগুলো ভালো করে মাখাতে মাখাতে বাকি কথা সেরে নিই। আজকের রেসিপিটি মনসা মঙ্গল কাব্যে বেহুলার বিয়ের যে মেনু ছিল তার একটি অন্যতম পদ, আমিষ পদ বোয়াল মাছের ঝাঁটি। আমি এই যে রেসিপিগুলো আপনাদের দেখাই, সেই রেসিপিগুলো দেখানো, তা খুঁজে বার করা, এগুলোর মধ্যে না অদ্ভুত একটা তৃপ্তি আছে। আমি যখন গল্প লিখি, যেভাবে রেসিপিগুলোকে এরকম খুঁজে খুঁজে বেড়াই বিভিন্ন জায়গায়, বিভিন্ন পত্র পত্রিকা, পুরনো মানুষদের কাছ থেকে জেনে, সেই রকমই আমি গল্পের চরিত্রদেরও কিন্তু ধরে ধরে নিয়ে আসি। আমার কাছে রান্নাটা একটা গল্পের মতনই শিল্পে পরিণত হয়েছে। আমি পেঁয়াজটা, একটা গোটা পেঁয়াজ কুড়িয়ে নিলাম। কুড়িয়ে নিলেই ভালো, বাটলে বেশি মিহি হয়ে যাবে। এবারে আমি প্রায় 7টা ছোট সাইজের রসুন একইভাবে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নিয়ে দেখুন, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। কতটা তেল দিতে হবে সেটা আন্দাজ মতো আপনারা ব্যবহার করবেন, কারণ মাছের পেটিগুলো ভেজে নিতে হবে। হ্যাঁ, বোয়াল মাছের এই রেসিপির ক্ষেত্রে কিন্তু বেহুলার বিয়েতে পেটি ব্যবহার করা হয়েছিল বলে তথ্য অনুসারে আমি পেয়েছি, তবে যে কোনো অংশই ব্যবহার করা যেতে পারে। এই মাছ কিন্তু ভীষণভাবে ফাটে মোটা চামড়ার জন্য, তাই ভাজার সময় বিশেষ সতর্কতা নিতে হবে। কিন্তু আমি কড়াইয়ের ঢাকনাটা এইভাবে হাফ দিলাম। পুরো দিলে কি হবে, উপরে ঘেমে গিয়ে জলটা তেলে পড়ে আরও বেশি ছিটাতে থাকে। এবারে একে একে অল্প অল্প করে আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নেব। মচমচে করে কিন্তু ভাজলে হবে না, আবার যাতে ভালো মতো ভিতর পর্যন্ত নরম হয়ে যায় মাছটা, সেটাও খেয়াল রাখতে হবে। অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন, একসাথে বেশি দিলে লেগে যেতে পারে। মাছের মাছটা আর কি, যেটা মাছ অংশ, সেটা কিন্তু অনেকটা না মাংসের মতন, মুরগির মাংস যেরকম হয় সেরকম টাইপের ফাইবার। আমি ভেজে নিলাম আস্তে আস্তে করে সমস্ত মাছ। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন ঠিক কতটা ভাজলে রান্নাটা সুস্বাদু করা যেতে পারে বা এই রান্নার জন্য প্রয়োজন। আমি তুলে নিচ্ছি মাছগুলো, আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা নাও দিতে পারেন, মাছ ভাজার পরে যে পরিমাণ তেল অবশিষ্ট সেটাও ব্যবহার করতে পারেন। তেলটা নাড়িয়ে নিয়ে একটু গরম হলো, যেহেতু আমি আরেকটু তেল দিয়েছি তাই সেই তেলটার কাঁচা গন্ধটা যাতে না থাকে আমি একটুখানি ভালো করে গরম করে নিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ আর রসুনের কোড়ানো অংশ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব। এখন কিন্তু অল্প আছে, বেশ কিছুক্ষণ নাড়তে হবে এই পেঁয়াজ আর রসুনকে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক কতটা ভাজার প্রয়োজন আছে। আস্তে আস্তে দেখুন কেমন সোনালি আকার ধারণ করছে। খুব অল্প উপকরণে এই রান্নাটা কিন্তু আশ্চর্য এর টেস্ট হয়েছিল। হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, ঝাল আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, তবে এটা বেশ ঝাল হলে কিন্তু ভালোই লাগে খেতে। মশলা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বেশি শুকনো হয়ে গেলে সামান্য হাতে করে একটু জল ছিটিয়েও দিতে পারেন, কিন্তু কষানোটা ভালো হওয়া দরকার, কারণ কোনো মশলাই তো এখানে ব্যবহার হচ্ছে না। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাপ মতো জল দিয়ে দিলাম।
জল আরেকটু লাগবে। প্রথমে অল্প জল দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব, নরম করে নিলাম, বাকি জলটা দিলাম। জল দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে মশলাটা। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। সেই ফাঁকে আমি বাকি উপকরণের আয়োজনটা করে নেব। এটা হলো তেঁতুলের কাঠ, এই 1.5 টেবিল চামচ বা 3 চা চামচ মতন তেঁতুলের কাঠ একটু ঘন নিয়েছি, তার সাথে সামান্য একটু চিনি আর একটু লবণ মিশিয়ে নেব। এক্ষেত্রে বলে রাখি, সেই সময় চিনির ব্যবহার ছিল কি না আমি সঠিকভাবে জানি না, তবে আমি অন্যান্য রান্নাতে, মহাভারতীয় যুগের রান্নাতে দেখেছি মিছরির পাউডার চিনির বিকল্প হিসেবে ব্যবহার হতো। আমি কিন্তু এখানে চিনিই ব্যবহার করেছি। তেঁতুলের কাঠের সাথে নুন আর চিনি ভালো করে মিশিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিলাম। দেখুন ঘনত্বটা দেখলে বুঝতে পারবেন, খুব পাতলা না, আর বেশি পরিমাণ তেঁতুলও দেওয়ার দরকার নেই। তেঁতুলটা পরিমাপ মতন এই 3 চা চামচ মতন দিলে আমার মনে হয় 5 পিস বোয়াল মাছের পেটির সঙ্গে ভালো মতন স্বাদ হবে। এবারে দেখে নিই মশলাটা কত দূর। মশলা কষে তেল প্রায় ছেড়ে এসছে, সুন্দর একটা রং তৈরি হয়েছে। মশলাটা কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই ঘন অবস্থাতেই আমি মাছের পিসগুলো এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা মাছের পিসের গায়ে লাগিয়ে দেব। সুন্দরভাবে এভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে হালকাভাবে মশলাটা কিন্তু এপিট ওপিট করে মাছের পিসের সাথে ভালো করে লাগিয়ে দেব। প্রত্যেকটা পিসকে আলাদা করে নেড়ে নেব। এবারে তেঁতুলের গোলার সাথে একটু জল মিশিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম এই মাছের মিশ্রণের সাথে। আরেকটু জল যোগ করতে হবে, বেশি ঘন ঘন দেখাচ্ছে। আরেকটু জল দিয়ে দিলাম অল্প করে। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, কারণ এটা ঝোল হবে না, রান্নাটা একটু মাখামাখাই হবে। এইবারে ঢাকা দিয়ে আমি মিনিট 2 রেখে দেব লো ফ্লেমে। একদম লো করে দিতে হবে ফ্লেম। তুলে দেখে নিলাম, এবার নেড়ে চেড়ে দেখে নিলাম রান্নাটা প্রস্তুত। এবার প্লেটের উপরে সুন্দর করে সাজিয়ে ওপর থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তৈরি হলো বোয়াল মাছের ঝাঁটি। কেমন লাগলো আজকের রান্না লিখে জানাবেন আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।